সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলা হচ্ছে সিয়াম নাকি কুতিবা করা হয়েছে, ফরজ শব্দটা ব্যবহার করা হয়নি। তো এই সূত্রগুলো বলছে এই কুতিবা শব্দটা সিয়ামের পুরো ধারণাটাকেই অন্যভাবে দেখার সুযোগ করে দেয়। চলুন আজ এই সূত্রগুলোর আলোকেই একটু গভীরে যাই, দেখি সিয়ামের আসল উদ্দেশ্য কী আর প্রচলিত ধারণা থেকে এটা কোথায় আলাদা হতে পারে। তাহলে প্রথমেই আসি ওই ১৮৩ নম্বর আয়াতটা নিয়ে। ইমানদারদের উপর সিয়ামকে কুতিবা করা হলো, কিন্তু ফরজ নয়। কোরআনে তো ফরজ শব্দটা আছে, তাহলে এখানে এটা ব্যবহার না করার তাৎপর্য কি হতে পারে? সূত্রগুলো কি বলছে? হ্যাঁ, ঠিক এই পয়েন্টটাই সূত্রগুলো জোর দিয়ে বলছে। মানে তাদের মতে কুতিবা শব্দটা আসছে কিতাব থেকে, যার অর্থ হলো কোনো একটা লিখিত বিধান, একটা নির্ধারিত আইন, বা বলতে পারেন একটা সিস্টেম। ও আচ্ছা, মানে একটা সিস্টেম। একদম। যেমন ধরুন কোরআনের অন্য জায়গায় কিসাস বা প্রতিশোধের ক্ষেত্রে কিংবা কিতাল বা যুদ্ধের প্রসঙ্গেও কিন্তু এই কুতিবা শব্দটাই ব্যবহার করা হয়েছে। তো সূত্র বলছে এটা সিয়ামকে একটা বিধিবদ্ধ ব্যবস্থা হিসেবে তুলে ধরছে। এটা নিছক আবশ্যক বা ফরজ হওয়া থেকে একটু ভিন্ন। তার মানে ফরজ আর কুতিবা এক নয়। সূত্র অনুযায়ী ঠিক তাই। ফরজ মানে যেটা করতেই হবে, আবশ্যক, আর কুতিবা মানে একটা নির্ধারিত পদ্ধতি বা বিধান, একটা সিস্টেম ফলো করা। ইন্টারেস্টিং। আচ্ছা, ওই আয়াতের শেষেই তো বলা আছে লাল্লাকুম তাত্তাকুম, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া বলতে আমরা সাধারণত আল্লাহ ভীতি বুঝি। সূত্রগুলো কি এটাই বলছে নাকি অন্য কিছু? এখানেও সূত্রগুলো একটু ভিন্ন দিকে আলো ফেলছে। তাদের মতে তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং সতর্কতা, সাবধানতা বা সচেতনতা, অ্যাওয়ারনেস যাকে বলে। সচেতনতা মানে কিসের ব্যাপারে সচেতনতা? মানে যে বিষয়ে আমরা হয়তো জানি না বা ভুল জানি, সিয়ামের মাধ্যমে সেই অজ্ঞতা বা কুসংস্কার থেকে বেরিয়ে আসা, জ্ঞান অর্জন করে সতর্ক হওয়া, এই যে সচেতন হওয়া, এটাই মুত্তাকি হওয়া। তার মানে সিয়াম শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, এর সাথে জ্ঞান অর্জনের একটা সম্পর্ক আছে। একদম। সূত্রগুলো তো সিয়ামকে অনেকটাই একটা অধ্যাবসায় বা জ্ঞান সাধনা হিসেবেই দেখছে, শুধু শারীরিক কসরত নয়। যেমন ধরুন সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াত, ওখানে বলা হচ্ছে আল্লাহ যা বিধান দিয়েছেন বা লিখে দিয়েছেন, মানে মা কাতাবাল্লাহু লাকুম, তা তোমরা অনুসন্ধান করো, ইবতাগো। অনুসন্ধান করা মানে জ্ঞান খোঁজা। হ্যাঁ, সূত্রগুলোর ব্যাখ্যা তেমনই। এই অনুসন্ধান বা জ্ঞান অর্জন করাটাই সিয়ামের একটা গুরুত্বপূর্ণ অংশ। ওই একই আয়াতে আবার কুলু ওয়াশরাবু মানে খাও আর পান করো বলা হয়েছে। এটার ব্যাখ্যা কি তাহলে? জ্ঞান অর্জনের সাথে এর সম্পর্ক কোথায়? সূত্রগুলো এখানে একটা রূপক অর্থের দিকে ইঙ্গিত করছে। মানে এটা শুধু আক্ষরিক খাওয়া দাওয়া নাও হতে পারে, হতে পারে জ্ঞান বা উপলব্ধি আস্বাদন করা, কনজিউম করা, যতক্ষণ না সত্যটা স্পষ্ট হচ্ছে। ওই যে বলা হয়েছে সাদা সুতো কালো সুতো থেকে স্পষ্ট না হওয়া পর্যন্ত, ভোরের আলোর মতো। বাহ, রূপক অর্থ। হ্যাঁ, আর দেখুন পরের আয়াতেই ২:১৮ অন্যায়ভাবে অন্যের সম্পদ খেও না, লা তাকুলু বলা হচ্ছে। সম্পদ তো আর আক্ষরিক অর্থে খাওয়া যায় না, এটা তো আত্মসাৎ করা বোঝায়। এটাও তো একরকম কনজিউম করা। তো এটা আগের আয়াতের রূপক অর্থটাকে সমর্থন করে। বেশ যুক্তিযুক্ত মনে হচ্ছে। আচ্ছা, তাহলে সুম্মা আত্তিম্মু সিয়ামা ইলাল্লাইল, সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো, এই লাইল বা রাত মানে কি তাহলে শুধু সূর্যাস্ত, মগরিব? এই জায়গাটাও খুব ইন্টারেস্টিং। সূত্র বলছে লাইল এখানে শুধু ঘড়ির সময় বা সূর্যাস্ত নয়, এটা হতে পারে জ্ঞানের একটা নির্দিষ্ট পর্যায়, একটা অবস্থা বা পজিশন, যেখানে পৌঁছালে কোনো বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না, সব দ্বিধা কেটে যায়। জ্ঞানের পর্যায় মানে মাগরিব পর্যন্ত রোজা রাখাটাই যথেষ্ট নয়? সূত্রগুলো সেদিকে ইঙ্গিত করছে যে প্রচলিত ধারণাটা হয়তো ইলাল লাইলের গভীর অর্থটা ধরতে পারছে না। তারা লাইলাতুল কদরের উদাহরণ দেয়। এটা তো শুধু একটা রাত নয়, বরং হাজার মাসের চেয়েও উত্তম একটা বিশেষ অবস্থা বা অর্জন। তাই লাইল হয়তো জ্ঞানের পূর্ণতা বা একটা উচ্চতর স্তর বোঝাচ্ছে। বেশ গভীর চিন্তা। আচ্ছা, যদি লাইল জ্ঞানের স্তর হয়, তাহলে সিয়ামের সময়কাল আইয়ামু মাদুদাত মানে নির্দিষ্ট কয়েকটি দিন, এটা কি বোঝায়? এটা কি সবার জন্যই একই? সূত্র অনুযায়ী না, এটা সম্ভবত সবার জন্য বা সব ক্ষেত্রে একই সময় নয়। এটা প্রেক্ষাপট অনুযায়ী বদলাতে পারে। যেমন কোরআনেই তো আছে
ভুলবশত হত্যার কাফফারা হিসেবে টানা 2 মাস সিয়াম, আবার হজের ভুলের জন্য 3 দিন বা 7 দিন। হ্যাঁ ঠিক। তো এটা হতে পারে কোনো নির্দিষ্ট বিষয়ে জ্ঞান বা যোগ্যতা অর্জনের জন্য যে প্রাথমিক সময়টুকু লাগে সেটা, ধরুন একটা ট্রেনিং পিরিয়ড। কিন্তু আসল জ্ঞানার্জন, ওই ইলাল লাইল বা পূর্ণতায় পৌঁছানো, সেটা তো একটা চলমান প্রক্রিয়া, একটা দীর্ঘ সাধনা। তাহলে শারু রামাদান বা রমজান মাস, এটা নিয়ে কি বলছে সূত্র? এটা কি আমাদের পরিচিত ক্যালেন্ডারের মাস? এখানেও সূত্রগুলো প্রশ্ন তুলছে। কোরআন 2.185 বলছে রমজান হলো সেই সময় যখন কোরআন নাজিল হয়েছে, যা কিনা হুদাল্লেন নাস, মানুষের জন্য হেদায়েত, আর ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। তো সূত্র মতে রমজান হয়তো আক্ষরিক অর্থে ক্যালেন্ডারের মাস নয়, বরং ব্যক্তির জীবনে জ্ঞান লাভের বা সত্য অনুসন্ধানের একটা তীব্র আকাঙ্ক্ষার সময়, একটা উত্তপ্ত আকাঙ্ক্ষিত সময়। মানে এটা যে কোনো সময়ই হতে পারে, ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে। হ্যাঁ, এমনটাই ইঙ্গিত। এক একজনের জীবনে এই সময়টা এক এক সময়ে আসতে পারে। সূত্র আরও বলছে, প্রচলিত হিজরি ক্যালেন্ডার তো চান্দ্র মাস ভিত্তিক, ঋতুর সাথে এর সম্পর্ক নেই। এটা হয়তো পরে প্রশাসনিক সুবিধার জন্য চালু হয়েছিল। কোরআনে সিয়ামের জন্য মাসটা এভাবে নির্দিষ্ট করা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সব মিলিয়ে তাহলে এই সূত্রগুলোর আলোকে সিয়ামের মূল ফোকাস বা লক্ষ্যটা কি দাঁড়াচ্ছে? দেখুন, মজার ব্যাপার হলো সিয়াম সংক্রান্ত আয়াতগুলোর ঠিক মাঝখানে 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইন্নি করিব, মানে আমি তো কাছেই আছি। হ্যাঁ, আয়াতটা তো খুবই পরিচিত। তো সূত্রগুলোর বিশ্লেষণ বলছে সিয়ামের চূড়ান্ত লক্ষ্যই হল স্রষ্টার এই নৈকট্যটা উপলব্ধি করা। তিনি যে কাছেই আছেন শুধু তাই নয়, তিনি কিভাবে আমাদের সাথে আছেন ওয়াহুয়া মাকুম, সেটা জানা, অনুভব করা। এই জ্ঞান সাধনা, এই উপলব্ধি হয়তো সিয়ামের মূল উদ্দেশ্য। দারুণ একটা দৃষ্টিকোণ। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে এই সূত্রগুলো সিয়ামকে শুধু উপবাস বা কিছু নিয়মকানুন পালনের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং এটাকে একটা গভীর আধ্যাত্মিক যাত্রা, একটা জ্ঞানার্জনের প্রক্রিয়া হিসাবে দেখছে, যার লক্ষ্য হলো সচেতনতা বা তাকুয়া অর্জন করা, স্রষ্টার বিধান, মা কাতাবল্লা বোঝা এবং তার নৈকট্য ফা ইন্নি করিব অনুভব করা। হ্যাঁ ঠিক তাই। কুতিবা, লায়েল, রমজান, এই শব্দগুলোর প্রচলিত অর্থের বাইরেও যে অন্যরকম ব্যাখ্যা থাকতে পারে, সূত্রগুলো সেদিকেই মনোযোগ আকর্ষণ করছে। এটা অবশ্যই আমাদের প্রচলিত ভাবনাকে নাড়া দেয়। একদম। এই সূত্রগুলো আসলে আমাদের উৎসাহিত করে প্রশ্ন করতে, ধর্মীয় আচারগুলোর পেছনের গভীর অর্থটা খুঁজতে। শুধু প্রথা মেনে চলার চেয়ে এর আসল উদ্দেশ্যটা কী, যেমন নিজেকে জানা, স্রষ্টাকে অন্তর দিয়ে অনুভব করা, ফাইনি কারিবু, এটা হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ। সত্যি ভাবনার বিষয়। হ্যাঁ, একটা প্রশ্ন রেখে গেলাম, সিয়াম কি আসলে শুধু না খেয়ে থাকার অনুশীলন, নাকি নিজেকে জানার, স্রষ্টার কাছাকাছি যাওয়ার একটা পথ? এটা নিয়ে আরও ভাবা যেতে পারে। ইসলামে সিয়াম, হজ, কোরবানি এই বিষয়গুলো নিয়ে তো আমরা অনেক কিছুই জানি বা মনে করি যে জানি। কিন্তু আজ আমরা একটু অন্যরকম আলোচনা করব। একটা নির্দিষ্ট উৎসের ভিত্তিতে দেখব এই পরিচিত ধর্মীয় অনুশীলনগুলোর প্রচলিত ধারণার বাইরে আর কি হতে পারে। ঠিক, মানে শব্দের মূল অর্থ আর কোরআনের প্রেক্ষাপট, এগুলোর উপর জোর দিয়ে উৎসটি একেবারে নতুন কিছু ভাবনা সামনে এনেছে। হ্যাঁ, দেখা যাক সেই ভাবনাগুলো কি। শুরুটা সিয়াম দিয়ে করি, কি বলেন? অবশ্যই। সিয়াম মানে তো আমরা সাধারণত রোজা বুঝি, সারাদিন পানাহার থেকে বিরত থাকা। একদম। কিন্তু এই উৎস বলছে সিয়াম মানে শুধু এটা নয়। যেমন ধরুন, সূরা মরিয়ামে আছে অপ্রয়োজনীয় কথা না বলা, গভীর চিন্তায় মগ্ন থাকা, এটাও সিয়ামের অংশ। ও আচ্ছা, তার মানে একটা আত্মিক সংযম, তাই তো? হ্যাঁ, অনেকটা তাই। আত্মশুদ্ধির অনুশীলন। উৎসটি আবার 2 ধরনের সিয়ামের কথা বলছে। 2 ধরনের? কিরকম? একটা হলো সাধারণ সিয়াম, এটা মূলত কোনো ভুল সংশোধনের জন্য, যেমন সূরা বাকারায় উইল বা ওসিয়াত সংক্রান্ত ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে সিয়ামের কথা আছে। অসুস্থ হলে বা সফরে থাকলে পরে পালন করা, কিংবা ফিদিয়া দেওয়া মানে কাউকে খাওয়ানো, এই বিধানগুলো সূরা বাকারা 184 এর সাথে যুক্ত। আচ্ছা, আর দ্বিতীয় ধরনটা? সেটা হলো বিশেষ সিয়াম। এটা শাহরু রামাদান
বা রমজান মাসের সাথে সম্পর্কিত। হ্যাঁ, রমজানের রোজা। কিন্তু উৎসটির ব্যাখ্যায় রামাদান শুধু একটা মাস নয়, এটা একটা বিশেষ সময়কাল, জ্ঞানচর্চার, উত্তপ্ত আলোচনার সময় যখন কোরআন নাজিল হয়েছিল। ইন্টারেস্টিং। তাহলে এই সময়ের সিয়ামের উদ্দেশ্য কি? উৎসটির মতে উদ্দেশ্য শুধু পানাহার বর্জন নয়, বরং কোরআন গভীরভাবে অধ্যয়ন করা, এর জ্ঞান আত্মস্থ করা, যেটাকে আয়াতে রূপকভাবে কুলু ওয়াশরবু বা খাও ও পান করো বলা হয়েছে। অর্থাৎ জ্ঞান অর্জন করা। হ্যাঁ, জ্ঞান গ্রহণ করা। আর শুধু তাই নয়, সমাজের যারা দুর্বল বা নির্ভরশীল, উৎস যাদের নিসা বলছে, মানে শুধু নারী নয়, এতিম, বৃদ্ধ, অক্ষম সবাই, তাদের প্রতি অন্যায় রুখে দাঁড়ানোর একটা মানসিক প্রস্তুতি নেওয়া, একটা দৃঢ় সংকল্প গ্রহণ করাও এই বিশেষ সিয়ামের অংশ। বাহ! তার মানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি একটা সামাজিক দায়িত্ববোধও জড়িত। একদম, উৎসটি সেভাবেই দেখেছে, ব্যক্তিগত আর সামাজিক দুটো দিকই আছে। বেশ, সিয়াম নিয়ে তো একটা অন্যরকম ধারণা পাওয়া গেল। এবার একটু হজের দিকে যাই। হজ মানে তো আমরা সবাই জানি মক্কায় যাওয়া, তাই না? হ্যাঁ, প্রচলিত ধারণা তো সেটাই, কিন্তু এখানেও শব্দের মূল অর্থটা খুব গুরুত্বপূর্ণ। কি সেই অর্থ? হজ শব্দের মূল ধাতু হা জিম জিম, এর অর্থ নাকি যুক্তি বা প্রমাণ দিয়ে কথা বলা, তর্ক করা, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আলোচনা বা সম্মেলন করা। বলেন কি, মানে কনফারেন্স বা সিম্পোজিয়ামের মতো? কিছুটা সেরকমই। কোরআনের অন্য জায়গাতেও, যেমন 2.76 বা 2.258, হাজ্জা শব্দটা কিন্তু এই তর্ক বা যুক্তি উপস্থাপনের অর্থেই ব্যবহার হয়েছে। তাই হজ মানে শুধু শারীরিক যাত্রা নয়। আচ্ছা, তাহলে যে সাফা মারওয়া, তাওয়াফ, এগুলোর ব্যাখ্যা কি? উৎসটির মতে সূরা বাকারার 158 আয়াতে সাফা মানে পবিত্রতা, আর মারওয়া মানে কোনো স্মৃতি স্মরণীয় বা চিরন্তন বিষয় বা ধারণা। এগুলো আক্ষরিক পাহাড় নয়। ও, আর তাওয়াফ মানে হলো এই ধারণাগুলোর চারপাশে ঘোরা, মানে এগুলোর প্রতি আগ্রহ রাখা, আলোচনা চালিয়ে যাওয়া। দারুণ তো। আর হাদি মানে কুরবানির পশু? উৎসটি বলছে না। 196 নম্বর আয়াতে হাদি মানে আল্লাহর পক্ষ থেকে আসা পথনির্দেশ, মানে গাইডেন্স, কুরবানির পশু নয়। তাহলে পুরো হজের ধারণাটাই দাঁড়াচ্ছে একটা জ্ঞান ভিত্তিক সম্মেলন, যেখানে আল্লাহর বিধান নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, উৎসটি সেভাবেই ব্যাখ্যা করছে। আল্লাহর বিধান নিয়ে যুক্তিতর্ক, আলোচনা এবং আল্লাহর জন্য সময় উৎসর্গ করা। যদি কেউ এতে যোগ দিতে না পারে, বাধা পায়, তাহলে হতাশ না হয়ে সিয়াম, আত্মনিয়ন্ত্রণ, সাদাকা, দান বা অন্য কোনো সংশোধনমূলক কাজ করে সেটা পূরণ করতে বলা হয়েছে। সত্যি একেবারে অন্যরকম একটা ছবি ফুটে উঠছে। এবার আসি কোরবানি প্রসঙ্গে। কোরবান শব্দটা, এর মানে কি বলছি এই উৎস? কুরবান শব্দের মূল অর্থ হল নৈকট্য বা কাছাকাছি আসা, সান্নিধ্য লাভ করা। আচ্ছা, কিন্তু উৎসটি বলছে কোরআনে নাকি এই শব্দটা প্রায়শই একটু নেতিবাচক অর্থে এসেছে, মানে আল্লাহর বদলে অন্য কিছু নৈকট্য চাওয়া, শিরকের মতো বিষয়, যেমন 4628, 3183। তাই? তার মানে এটা সরাসরি পশু উৎসর্গ নয়? উৎসটির মতে না। তাহলে সূরা হাজ্জের যে আয়াতগুলোতে 22, 34, 37 পশুর কথা আছে, সেগুলোর কি হবে? হ্যাঁ, সেই প্রশ্নটাই আসছে মনে। সেখানে মানসাকান শব্দটাকে পশু জবাইয়ের স্থান বা নিয়ম না বলে আত্মশুদ্ধির একটা পদ্ধতি বা বিধান হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, আর বাহিমাতিল আনাম বা গৃহপালিত পশু থেকে আমরা যে উপকার পাই, যে রিজিক পাই, তার জন্য আল্লাহর নাম স্মরণ করে কৃতজ্ঞতা জানাতে বলা হয়েছে। আর পশুটা যখন পূর্ণবয়স্ক হয়, মানে বুধনা? হ্যাঁ, বুধনা মানে শরীর যখন বাড়ে আর কি, তখন তার মাংস নিজেরা খেতে আর অভাবীদের আলকানিয়া ওয়াল মুয়াতারা মধ্যে বিলিয়ে দিতে বলা হয়েছে। মূল বার্তাটা হলো আল্লাহর কাছে রক্ত বা মাংস পৌঁছায় না। ঠিক, পৌঁছায় তাকওয়া, মানে আল্লাহর সচেতনতা। তাই কোরবানি এখানে পশু হত্যা নয়, বরং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আর ভাগ করে নেওয়ার অনুশীলন।